তো বন্ধুরা একটু দেখে নেবো যে কি অবস্থা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আজ 13ই মে 2024। তো আজকের দিনে দাঁড়িয়ে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা পাশাপাশি আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা জেনে নেব। তো যদি আমরা একটু দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে, তো দেখুন আমরা উত্তরের দিকে যদি তাকাই, সেই উত্তরের দিকে একমাত্র একটু হালকা বৃষ্টির ছোঁয়া পাচ্ছি। তবে খুবই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, মারাত্মক যে বৃষ্টিপাত এমনটাও নয়, কিন্তু সেটা হচ্ছে উত্তরের দিকে একেবারে বাংলাদেশের যদি আমরা তাকাই, রংপুরের দিক থেকে সেখানে বোদা, দেবীগঞ্জ এই সমস্ত এলাকার দিকে, পঞ্চগড়ের দিকে, ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের একটু আধটু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং পাশাপাশি কিন্তু আমরা যদি এদিকে তাকাই উত্তর দিনাজপুরের দিক থেকে, সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে হালকা ফুলকা একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু বিহারের দিক থেকে, বিহারের পূর্ণিয়ার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া আর কোথায় কি সম্ভাবনা রয়েছে একটু তাকাবো। পাশাপাশি আরও খুলনা, বরিশালের দিক থেকেও যেমন হালকা ফুলকা একটু সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতটা হবে না। তবে উত্তরের দিকে যে মারাত্মক বৃষ্টিপাত যে হবে এমনটাও কিন্তু নয়। পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের দিক থেকে দেখে নিই, সেখানেও দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আকাশ হালকা মেঘ রয়েছে আকাশে, তবে বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ যে রয়েছে এমনটা কিন্তু বলতে পারা সম্ভব না। তো একটু যদি বৃষ্টির মোড়ে যায় এবং আস্তে আস্তে এগিয়ে যায় যে কোথায় সম্ভাবনা রয়েছে, তারপরে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটার দিকেও তাকাবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো আমরা যদি একটু দেখে নিই, একটু এগিয়ে যাই ঠিক 3টের দিক করে, বেলা 3টের দিক করে যদি আমরা দেখি, কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উড়িষ্যার দিক থেকে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিমবঙ্গের দিকটা আমরা মেনলি ফোকাস করবো। পশ্চিমবঙ্গে গোয়ালতোড়ের দিকে, ঝাড়গ্রামের দিকে এইদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খড়গপুরের দিক থেকে, বালিচক, বেলদা এই সমস্ত দিক থেকেও হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। এবং এখানে 3টে বা 4টে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন এটা 6টার দিক করে হয়তো বৃষ্টিপাতটা শুরু হতে পারে, হলেও হতে পারে। পাশাপাশি কিন্তু বাঁকুড়া, বিষ্ণুপুর, খাদরা এই সমস্ত এলাকার দিক থেকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হলেও হতে পারে এটা। আর আরামবাগ, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা গুঁড়ি গুঁড়ি সম্ভাবনা রয়েছে। তমলুকের দিক থেকেও হালকা গুঁড়ি গুঁড়ি সম্ভাবনা রয়েছে, তবে এটা নাও হতে পারে। আর পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি তাকাই, বরিশালের দিক থেকে দেখা যাচ্ছে যে হালকা ফুলকা একটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4টের দিক করে, হয়তো বা 6টার দিক করে একটু আসলেও আসতে পারে। এছাড়াও রয়েছে উত্তরের দিকে, উত্তরের যদি আমরা তাকাই দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এই সমস্ত এলাকার দিকে। পাশাপাশি যদি আমরা তাকাই শিলিগুড়ির দিক থেকে, সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু উত্তর দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে, ধূপগুড়ির দিক থেকেও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে, এবং সেই 4টের দিক করে সম্ভাবনা রয়েছে। এবং এই 4টের বৃষ্টিপাতটা আপনি ধরে চলতে পারেন যে 6টার দিক করে বা 7টার দিক করেও আসতে পারে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা যখন সন্ধ্যে 7টার দিকে এগোলাম আস্তে আস্তে, তখন দেখা গেল যে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এই বৃষ্টিপাতটা যদি একটু লেট করে হয়তো হবে, আর যদি না হয় তো হবে না আজকে আর বৃষ্টিপাত, সেরকমই দেখতে পেলাম। তো আমরা আর একটু এগিয়ে যাব, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। রাত্রের দিকে আলিপুরদুয়ার, কোচবিহারের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে বৃষ্টির কোনো গ্যারান্টি নেই, কারণ খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে মঙ্গলবার দিন অর্থাৎ 14 তারিখ সকালের দিকে প্রবেশ করেছি, বেলা 1টার দিক করে প্রবেশ করলাম। বেলা 1টা 2টোর দিক করে দেখা যাচ্ছে আবারও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে যদি চলে যায়, অর্থাৎ 2 মেদিনীপুরের দিক থেকে এবং পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনার দিক থেকে, সেখানে কিন্তু হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে সেটা দীঘা, কাঁথি, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, হলদিয়া, উলবেড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি এদিকে জয়নগরের দিক থেকে, বারুইপুরের দিক থেকে, গোসাবার দিক থেকে, কলকাতার দিক থেকেও একটু আধটু সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতটা যে হবেই তার কোনো গ্যারান্টি নেই, কারণ বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি, খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত একটু আধটু রয়েছে। এছাড়া বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা উড়িষ্যার দিক থেকে, এবং উড়িষ্যার বৃষ্টিপাতটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় হওয়ার চান্স রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাবো, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো। তো অর্থাৎ মঙ্গলবার দিনেও কিন্তু হালকা ফুলকা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো বৃষ্টি কতটা হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তো আমরা আর একটু এগিয়ে যাব, আমরা মঙ্গলবার দিন প্রায় সন্ধ্যে 7টা 8টার দিকে পৌঁছে গেলাম। তো আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত পেলাম না। এবারে যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে হয়তো হালকা মেঘলা আকাশ হয়ে কেটে যেতে পারে। সব জায়গাতে বৃষ্টিপাত হবে না, 2-1টা জায়গাতে একটু আধটু ছিটে ফোটা বৃষ্টিপাত হয়েও কেটে যেতে পারে। তো আমরা 15 তারিখে প্রবেশ করলাম, সকাল 6টার দিক করে রয়েছি এই মুহূর্তে। সকাল 6টার দিক করে দেখা যাচ্ছে যেটা হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত বাংলাদেশের রংপুরের দিক থেকে হতে পারে, পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিক থেকেও হতে পারে, এবং আসামের দিক থেকেও হতে পারে। এছাড়া কিন্তু আর সম্ভাবনা নেই। বুধবার দিনটা আমরা পুরোটা একটু দেখে নেবো, তারপর ঝটপট এগিয়ে যাব। তবে বলে রাখি যে কয়েকটা দিন বৃষ্টি কিন্তু হবে না, তারপরে আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, সেদিকেও কিন্তু আমরা তাকাবো।
তো 15 তারিখ আমরা রাত্রি 8টার দিক 9টার দিক করে পৌঁছে গেলাম, সেখানেও দেখা যাচ্ছে যেটা সেভাবে আর বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বুধবার দিনে কিন্তু সেভাবে মারাত্মক সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। তো বৃহস্পতিবার দিন প্রবেশ করেছি। বৃহস্পতিবার দিন সকালের দিকে কিন্তু আবার আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতটা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। তো এই বৃষ্টিপাতটা কতটা হবে সেটা এখন পরবর্তী সময়ে বোঝা যাবে যে কি হতে পারে। তো আপাতত একটু ঝটপট আমরা এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোনো রকম সম্ভাবনা কোথাও রকম পাচ্ছি কি না। তো শুক্রবার দিনে আমরা প্রবেশ করলাম। শুক্রবার দিনে দেখা যাচ্ছে এটা আসামের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি উত্তরবঙ্গে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি। শনিবার দিনেও একই রকম অবস্থা। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে, বাংলাদেশের দক্ষিণের দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা রবিবার দিন প্রবেশ করলাম, অর্থাৎ 20 তারিখ। সেখানেও দেখতে পাচ্ছি যেটা আমরা আসামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের সিলেটের দিক থেকে, রংপুরের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই সমস্ত এলাকার দিকেও একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা সোমবার দিন প্রবেশ করেছি। সোমবার দিনেও কিন্তু দেখতে পাচ্ছি একই রকম অবস্থা। সোমবার দিনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু অন্যরকম অবস্থা। সোমবার দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আধটু রয়েছে। এদিকে রাজশাহীর দিক থেকে, মেহেরপুরের দিক থেকে, পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদের দিক থেকে এবং নদিয়ার দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা মঙ্গলবার দিনে কিন্তু দেখতে পাচ্ছি যেটা ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব। 21 তারিখ পেরিয়ে গেলাম। 21 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে, সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি 22 তারিখ অর্থাৎ বুধবার যখন প্রবেশ করছি, তখন দেখা যাচ্ছে যেটা বাংলাদেশে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। তো সম্ভাবনা কিন্তু এরকমই হয়ে রয়েছে। এবং বুধবার দিনে যখন আমরা আরেকটু প্রবেশ করে গেলাম, তখন কিন্তু একদম শেষ বেলার দিকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা চট্টগ্রামের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, ত্রিপুরার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও একটু আধটু সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে গেছে এবং কমে যাবে। তারপরে আবারও বৃষ্টিপাত হলেও হতে পারে। আর বায়ুচাপটা আমরা যদি একটু দেখে নিই যে কি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে বা কোথাও কোনো রকম নিম্নচাপ রয়েছে কিনা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোথাও কোনো রকম দেখুন নিম্নচাপ নেই। তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু কোথাও কোনো রকম নিম্নচাপ পাচ্ছি না। বঙ্গোপসাগরে নিম্নচাপ নাই, পাশাপাশি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকেও নিম্নচাপ নেই। দু একটা জায়গাতে একটু আধটু ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা বাতাস দেবে এই পর্যন্ত, সেরকমই দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু আর কোথাও কোনো রকম সম্ভাবনা কিন্তু আমরা বৃহস্পতিবার দিন পর্যন্ত দেখতে পেলাম না। তো আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে দেখুন আমরা আবার 17 তারিখ শুক্রবার দিন থেকে আবার দেখতে পাচ্ছি যে একটু আধটু নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এবং কয়েকটা দিন পরে যে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকবে, সেটারই কিন্তু একটা আগামী ইঙ্গিত দিচ্ছে, সেরকমই বোঝা যাচ্ছে। পাশাপাশি আমরা 18 তারিখ, 17 তারিখ থেকে শুরু করে কিন্তু আস্তে আস্তে আবারও নিম্নচাপ তৈরি হচ্ছে, সেরকমই দেখতে পাচ্ছি। এবং 19 তারিখের দিক থেকে যদি দেখি আমরা, বঙ্গোপসাগরের দিক থেকে ভালো মাত্রায় আবার নিম্নচাপ তৈরি হচ্ছে, যেটা 45-46 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সমুদ্রের উপরের মতন থাকবে। তবে এটা ইয়েতে প্রবেশ করবে না খুব একটা, আর প্রবেশ করলেও হালকা মতন ভাবে প্রবেশ করবে, সেরকমই দেখা যাচ্ছে। মোটামুটি ভাবে 40 কিলোমিটারের মধ্যেই গতিবেগ থাকবে। রবিবার দিন যখন আমরা প্রবেশ করছি, দেখুন রবিবার দিনে কিন্তু এই নিম্নচাপের অবস্থানটা আরেকটু বাড়ছে এবং তার গতিবেগটা আরও বাড়ছে। প্রায় 56 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে সেটা সমুদ্রের উপরে এবং সমুদ্রের স্থলভাগে যখন আসছে সেটা অনেকটাই কমে যাবে। এবং সোমবার দিন 20 তারিখ নাগাদ কিন্তু এই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুক্রবার দিন থেকে শুরু করে আবারও বেশ কয়েকটা জায়গাতে নিম্নচাপ শুরু হবে এবং নিম্নচাপ থেকে আস্তে আস্তে একটু একটু ঝোড়ো বাতাস দেবে। তারপরে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া আবারও শুরু হতে পারে সোমবার থেকে। অর্থাৎ সোমবার বলতে 21 তারিখ, 22 তারিখ থেকে আবার শুরু হতে পারে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো 21 তারিখেও কিন্তু আমরা দেখতে পেলাম যে সম্ভাবনা টুকটাক রয়েছে বেশ কয়েকটা জায়গাতে দমকা বাতাস দেওয়ার। তো আমরা সবটাই দেখলাম জলঝড়ের ব্যাপারটা। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা একটু দেখে নেবো যে আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্টে কি বলছে। দেখুন, নর্থ বেঙ্গলের রিপোর্ট 13/5/2024 মর্নিং, আজকে সকালের রিপোর্ট। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। দেখুন, সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে, একদম একটানা 7 দিনের জন্য। তার মধ্যে কম বেশি সবকটা জেলায় রয়েছে। আর আলিপুর দুয়ারের দিক থেকে যদি আমরা দেখি, এখনও একটানা 4টে দিন বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, তারপরে একটু বৃষ্টিপাতটা কমে যাবে। আলিপুর দুয়ার, কোচবিহারের দিক থেকেও যদি দেখি একই রকম অবস্থা। নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদাতে আজকে একটু সম্ভাবনা রয়েছে, কালকে একটু কমবে, তবে বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে। আবারও বাড়বে, তারপর আবারও কমে যাবে। এবার সতর্কতার দিকে যদি আমরা তাকাই যে সতর্কতা কোথায় কি রয়েছে, দেখুন সতর্কতা আজকে কিন্তু রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। আজকে রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে, সেই সতর্কতা রয়েছে। পাশাপাশি আবার একই রকম সতর্কতা 15 তারিখে রয়েছে জলপাইগুড়িতে, যদিও কালকের জন্য সতর্কতা রয়েছে।
আলিপুরদুয়ারের দিক থেকে যদি দেখি আমরা, সেখানেও কিন্তু আজকে সতর্কতা রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তারপরের দিনটায় নেই, তারপরে আবার রয়েছে। কোচবিহারের দিক থেকে যদি দেখি, কোচবিহার শুধু বলবো না, প্রায় প্রত্যেকটা জেলাতেই আজকে সব জায়গাতেই সতর্কতা দেওয়া রয়েছে আলিপুর হাওয়া দপ্তরের পক্ষ থেকে, হলুদ সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়বে, সেরকম বলা রয়েছে। এবং কালকের দিনটা বাদ দিয়ে আবারও তারপর দিন একই রকম সতর্কতা জারি করা রয়েছে। সাউথ বেঙ্গলের দিকে আমরা দেখাবো কি রয়েছে। 13/5/2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট। ওভারঅল কিন্তু দুটো দিনের জন্য এখনো বৃষ্টিপাতের, আজকের দিনটার জন্য এখনো বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। তারপর কালকে হালকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, তারপর থেকে অর্থাৎ 15 তারিখ থেকে 15, 16, 17, 18 এবং 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা 19 তারিখ হবে। তো যাই হোক, 15, 16, 17, 18 এবং 19 তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা যে শুষ্ক শুকনো আবহাওয়ার কথা বলা হয়েছে। তো এখনো দুটো দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলছে। আশা করছি কোথাও কোনো রকম সতর্কতা পাবো না, তবে আজকে সতর্কতা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে, সেই সতর্কতা কিন্তু কম বেশি বলবো না, সবকটা জেলাতেই দেওয়া রয়েছে। এবং কাল থেকে কোনো রকম সতর্কতা আর থাকছে না, মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কতা দেওয়া নেই। এবারে যদি আমরা একটু গরমের দাপটটা দেখে নিই, যে তাপমাত্রার দিকটা কি রয়েছে বা কি থাকতে পারে, আমরা আজকে যদি একটু টেম্পারেচারের দিকটা ফোকাস করি, যে আজকে ঠিক দুটোর দিক করে টেম্পারেচার কীরকম হবে দেখুন। এখনও কিন্তু টেম্পারেচার অনেকটাই কম রয়েছে, 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রয়েছে, 33 থেকে 34 ডিগ্রি দু একটা জায়গাতে। ওভারঅল কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। পশ্চিমবঙ্গের দিক থেকেও যদি দেখি, বাংলাদেশের দিক থেকে সব জায়গাতেই কিন্তু 32 থেকে 33 ডিগ্রি অ্যাভারেজ আমরা 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলতে পারি। তুলনামূলকভাবে ত্রিপুরাতে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই রয়েছে। চট্টগ্রামে 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে। এবারে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে টেম্পারেচারে কোনো হেরফের হবে কিনা, অন্ততপক্ষে যদি আমরা রবিবার 19 তারিখের জন্য দেখে নিই যে 19 তারিখে কি হতে পারে। 19 তারিখে দেখা যাচ্ছে যেটা, যে তুলনামূলকভাবে কয়েকটা জায়গাতে ঝাড়খণ্ডের দিক থেকে একটু তাপমাত্রাটা বেড়ে যাবে। তবে পশ্চিমবঙ্গে মোটামুটিভাবে তাপমাত্রাটা যেটা দেখা যাচ্ছে যে 35 ডিগ্রি একটু বেড়ে যাবে, কিন্তু একটু হয়তো গরমের প্রভাবটা বাড়বে, সেরকমই দেখা যাচ্ছে। এবারে যদি আমরা দেখি যে বৃষ্টির পরিমাণগুলো কীরকম কী রয়েছে, বৃষ্টির পরিমাণের দিক থেকে যদি দেখা যায়, তাতে করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যেটুকু বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না আগামী 3 দিনের জন্য। আর আগামী 5 দিনেও একই রকম অবস্থা। পরের 10 দিনের জন্য যদি দেখি, তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মারাত্মক আকারে নেই, হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 5 দিন পরেতে একটু একটু বৃষ্টিপাত হবে, যেটা দেখলাম সেই রকম সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। ওভারঅল আকাশ কিন্তু মেঘলাভাবেই কাটবে বলেই মনে হচ্ছে। যদি আমরা একটু দেখে নিই, এবং আমরা দেখতেই পাচ্ছি যারা, দেখুন আজকে কিন্তু মেঘলা মেঘলা আকাশই কাটবে এবং 4টের দিক করে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে। তো যদি এই বৃষ্টিটা 4টে থেকে 7টার মধ্যে না হয়, তাহলে ধরে নিতে হবে যে আজকে বৃষ্টিপাত আর হবে না। তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে হালকা ফুলকাভাবে মেঘলাভাবেই কাটবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন। আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।